ভিডিওটা ছিল আমার জানুয়ারির ৭ তারিখে। তো সেদিনকে আমরা সবাই মিলে পিকনিকে গেছিলাম। তো অনেকদিন ধরে ভাবছিলাম ভিডিওটা শেয়ার করব, বাট কিছু প্রবলেম ছিল, সেজন্য আমি শেয়ার করতে পারিনি ভিডিওটা। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে এই ভিডিওটা কেননা শেয়ার করাই যাক। অনেক হলো, আর কত গ্যালারিতে রাখবো বলো, গ্যালারি তো ভরে যাবে। তো সেই জন্য গাইজ দেখো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর হ্যাঁ, খুব সকালে বেরিয়েছিলাম। ৪টের দিকে উঠে স্নান ধান করে তারপরে, একেই তো এত ঠান্ডা ছিল, তার উপর এত কুয়াশা ছিল, তবুও যে সারাটা দিন চলে যাবে, তো সেই জন্য স্নান করে আমার বর আমি সবাই মিলে বেরিয়ে পড়েছি। চারিদিকে রাস্তার কুয়াশা দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো, মানে এতটা সকালে আমরা বেরিয়েছি। আর আমার বরমশাই পিছনে বসেছিল, পিছনে বসে বসে এই যে জাস্ট মোবাইল টিপতে ব্যস্ত। আমি একটু ডেকে ছবি নিয়ে নিলাম, কারণ ও তো ফটো তুলতেই চায় না, আমি জোর করে করাই। তারপরে দেখো গাইস, আমরা সবাই মিলে প্ল্যানিং করে নেমে পড়লাম, যে অনেক সকালে বেরোনো হয়েছে বলে কিছু খাওয়া হয়নি সেমন, তো কিছু হালকা খাবার খেয়ে তারপরে আবার আমরা বেরিয়ে যাব। তো চলো, সবার প্রথমে আমরা সবাই কিছু খেয়ে দিয়ে তারপরে চলো তোমরা দেখতে পারবে কি করছি না করছি। আমাদেরকে বাইরে দাঁড়া করে রেখে ওরা আর কি ডিসাইড করছিল কি খাবে, তো জিজ্ঞাসা করলো, তো সবাই মিলে আমরা নর্মাল একটা খাবার অর্ডার করে নিলাম। তো রুটি সবজি আর চা সিম্পলি এইভাবে খাবার খেয়ে তারপরে বেরোবো। তো দেখো গাইস, আমি খেয়েছিলাম এইদিকে বসে, আমরা সবাই মেয়েরা, আর ওই পাশে আর কি ছেলেরা বসেছিল, আর ওইদিকে আমাদের ড্রাইভারদা বসেছিল। তো ওরা খাচ্ছে ওইদিকে, আর এদিকে আমি ওকে জোর করে একটা ফটো তুলে নিলাম। আর এদিকে আবার উঠে পড়লাম ফটো তুলে গাড়িতে। ও তো ফটো তুলতেই চায় না, জোর জবরদস্তি করে তোলাতে হয়, নয়তো আবার এই পিকনিকে আসার এই পথটার মানে স্মৃতি কি রাখবো, তাই না? সেই জন্য ওকে জোর করে করে আমি দৌড়িয়ে ভিডিও করাই। আর মাঝ রাস্তায় এসে আমার খুব গরম লাগছিল, তো সেই জন্য উপরের জ্যাকেটটা আমি খুলে নিয়েছি। আর এদিকে দেখো তোমাকে হাই 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 করে দিচ্ছি, কারণ কেউ তো কথা বলছে না, সবাই ঘুমাচ্ছে, মানে এত সকালে ওঠা হয়ে যে সবারই ঘুম পেয়ে গেছিলো। আর আমি তো এত এক্সাইটেড ছিলাম যে ঘুম তো দূরেই থাক, ফটো আর ভিডিও তুলতে তুলতেই বাস আমার সময় শেষ। আর ভিডিও আর ফটো তো আমাকে তুলতেই হবে, তাই না? তোমাদের সঙ্গে আমি শেয়ার কি করতাম। আর হ্যাঁ গাইস, ভীষণ ভালো ছিল, চারিদিকে দৃশ্যটা অপূর্ব ছিল, দেখার মতো ভীষণ ভালো লাগছিল। গাড়ির ভিতর থেকে বেশি ভালোভাবে আমি যদিও ভিডিওগুলো আর নিতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে আর কি শেয়ার করার চেষ্টা করছি। আর হ্যাঁ, এদিকের ওয়েদারটা না ঠান্ডা ছিল না গরম ছিল, এরকম একটা। তো যেখানে যাচ্ছি সেই জায়গাটায় আর কি, যে যা লাস্ট যেটার উদ্দেশ্যে আমরা মানে যাচ্ছি সেটা হচ্ছে ঋষভ, ওখানে নাকি ভীষণ ঠান্ডা। তো ওখান থেকে শুরু হয় ঠান্ডা আর ঠান্ডা, যদিও এই জায়গাটা আমরা কিছুটা রৌদ্র পাচ্ছি, ওখানে গিয়ে একদমই রৌদ্র পাবো না, সেটাই আর কি সবাই বলছিল। তো গাইজ দেখো, হালকা হালকা রৌদ্র ছিল, হালকা হালকা ঠান্ডা ছিল, বলতে গেলে ভালো ছিল, বেশ ভালো লাগছিল। আর হ্যাঁ, গান চলছিল বলে আমি ভয়েসটা তোমাদের সঙ্গে দিতে পারছিলাম না, কারণ গাড়ির মধ্যে গান চালানো ছিল। আর মিউজিক না বাজলে ঘোরার মজাটা ভালো লাগে না, গাড়িতে গানের সঙ্গে সঙ্গে ঘোরার মজাটাই অন্যরকম। তারপরে এই অর্ধেক রাস্তায় এসে এই রাস্তাটা কি দেখতে ভীষণ সুন্দর, সেই জন্য নেমে এই রাস্তাটার মধ্যে কিছু ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম। আসলে রাস্তাটা ভীষণ সুন্দর, নামার পর আমিও বুঝতে পারলাম। আর সবাই মিলে এই জায়গাটার মধ্যে বললো যে দাঁড়িয়ে যা যা ফটো তোলার তুলে নিতে পারো। আর হ্যাঁ, সত্যি ভালো ছিল রাস্তাটা, মানে আমরা যে দিক দিয়ে এসেছি, যতগুলো পাহাড় পেরিয়ে আসছি, মাঝপথে এসে সেইখান থেকে দেখার মানে মজাটাই আলাদা, যে আমরা সত্যি ওইখান থেকে এসেছি, যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখান থেকে দেখা যাচ্ছে যে আমরা অত নিচের থেকে এত উপরে এসেছি, এরকম লাগছিল, ভীষণ অবাক লাগছিল। আর হ্যাঁ, চলো তোমরা দেখতে থাকো, তোমাদেরকেও দেখাই রাস্তাটা। এই দেখো, আমি আসলে উপরে আছি, উপর থেকে এই যে নিচের রাস্তাগুলো দেখাচ্ছি, রাস্তাগুলো এত সুন্দরভাবে মানে দেখা যাচ্ছিল, ভীষণ সুন্দরভাবে দেখা যাচ্ছিল। তার পাশাপাশি পাহাড় আর পাহাড়, চারিদিকেই পাহাড়। তারপরে গাইস চলে আসলাম আমরা মেন জায়গাতে, ঋষভে। তো এখান থেকে নাকি রাত্রের বেলা মেঘ ধরা যায় নিজের হাতে, এরকম সবাই বলছিল। তো যদিও আমি জানি না, আমি ছিলাম না যেহেতু বলতে পারলাম না, বাস সবাই বলছিল। আমি বললাম হ্যাঁ, এখান থেকে আবার মেঘও ছোঁয়া যায়। তো যাই হোক, এটা তো আমার পক্ষে সম্ভব না, কারণ কি আমরা সন্ধেবেলা থাকবো না, কারণ এখান থেকে আমরা আরও 2-3টে প্লেসে যাওয়ার কথা, সেই জন্য ফটাফট করে একটুখানি থেকে ভিডিও আর ফটো তুলে তুলে বাস চলে আসছিলাম। আর দেখো গাইস, আই লাভ ঋষভ, এই নামটার মানে দেখে সবাই আর কি ফটো তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো এক এক করে সবার কাপলরা ফটো তুলছিল আই লাভ ঋষভের। আর এখান থেকে আমরা কিছুক্ষণ থেকেই চলে যাব, এখানটায় যেন সবচেয়ে বেশি ঠান্ডা, কারণ অনেক উঁচু জায়গা, তো ভীষণ ঠান্ডা।
তারপরে গাইস আমি ঠান্ডাতে এরকম জমে যাচ্ছিলাম, আবার এই যে জ্যাকেটটা পরে নিয়েছি উপরের, মানে একবার খুলছি আবার পরছি, খুলছি আবার পরছি, এরকম একটা অবস্থা। তারপর চলে আসলাম মাঝপথ থেকে এই একটা প্লেসে। এখানেও ভীষণ সুন্দর একটা মানে কি বলবো জায়গা ছিল, চারিদিকে গাছ, একই রকমের গাছ, দেখতে বিশাল বড় বড়, বেশ সুন্দর ছিল। আর এখানে এসেও সবাই একদম ফটো ভিডিও তোলার জন্য ব্যস্ত। আমি খুব কম ভিডিও করেছি আর ফটো তুলেছিলাম, কারণ আমার কেন জানি না বেশি ঠান্ডা লাগছিল। সবার মানে এত আনন্দে আর কি মানে ঠান্ডায় যেন চলে গেছে, আর আমার এই জায়গাটায় এসে প্রচুর ঠান্ডা লাগছিল। আমি একদম মনে হচ্ছিল জমে যাচ্ছিলাম, আর কিছুক্ষণ থাকলে সত্যি খুব ঠান্ডা লেগে যেত। সেই জন্য কিছু ফটো তুলে আমি বাস গাড়ির ভিতরে চলে যাব, আর কিছু না। আর ও গাইস কি বলবো, ওর তো ঠান্ডা মনে হচ্ছিল না, ও তো মানে এদিক আর ওদিক মানে ঘুরতে ব্যস্ত, সবাই ফটো তুলতে ব্যস্ত, বাট আমি জমে যাচ্ছিলাম। তো গাইস চলো এবার আমি ফটাফট করে গাড়িতে চলে যাবো। থাকতে চাইলাম, আমার বরমাসি বলছে দেখো তো সবাই ভিডিও করছে, আমাকে জোর করে আর কি টেনে ধরে রেখেছে যে দেখো কেমন ঠান্ডা, এরকম ভাবে মজা করছিল। গাইস এখানে এত পরিমাণে ঠান্ডা যে আমি একাই গাড়িতে উঠে বসে আছি আর সবাই বাইরে। দেখো গাইস সবাই বাইরে, খুব ঠান্ডা আর আমি একাই গাড়িতে, আমার এত ঠান্ডা লেগে পড়েছে, বিশাল ঠান্ডা গাইস। আমি আর কয়েক মিনিট থাকলে মনে হচ্ছে জমে যাব। তো গাড়িতে উঠে পড়েছি, তো চলো তোমরা পাশে থাকো। তারপরে এই প্লেসে চলে আসলাম, এটাও ভীষণ সুন্দর প্লেস ছিল। এটা ছিল হচ্ছে লাভা, এই জায়গাটার নাম ছিল লাভা। আর এখানেও ভীষণ ভালো লাগছিল, এখানে একটু গরম, মানে গরম বলতে হালকা হালকা রৌদ্র ছিল, তো ঠিকই ছিল ওয়েদারটা ঠান্ডা আর গরমের মধ্যে। তো এখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম, সবাই কিছু হাবিজাবি খেয়ে দিয়ে এনজয় করছিলাম আর কি। তো এখানে আমার হঠাৎ করে আর কি আমার বরমাসের সাথে আমার রাগারাগি হয়ে গেল। তো আমাদের যেখানে সেখানে রাগারাগি হতেই থাকে, তো আমি সেজন্য এখানে বসে আছি মান অভিমান করে যাকে বলে, আর দেখছিলাম আমাকে মানায় কি না মানায়। মানে এখানে এসে আমাদের রাগারাগি চলছে, মানে বুঝতে পারছো তোমরা, মানে যেখানে সেখানে আমরা লেগে থাকি আর কি। তো আমি দেখো এখানে বসে একটু অ্যাটিটিউড দেখাচ্ছিলাম, তো আমাকে নিয়ে বাস সেখান থেকে চলে আসলো কিছু না বলেই। তারপর সবাই বললো যে অনেক মানে বেলা হয়ে গেছে, কিছু খেয়ে নেওয়া যাক। আসার পর সেরকম কিছু খাওয়া হয়নি, তো এখানে ঢুকলাম আমরা এই হোটেলটার মধ্যে। এখানে খাওয়ার ব্যবস্থা সব করে রাখা হচ্ছিলো আগের থেকে, তো সবাই মিলে এই হোটেলে ঢুকলাম। আগের থেকেই রান্নাবাড়া করে কমপ্লিট রাখা হয়েছিল, তো এখানে আমরা খাওয়া দাওয়া করব। আর খেতে বসে গাইস, আমার তো মানে পিকনিকে আসবো বলে দুদিন আগের থেকে আমাদের মানে আমার জ্বর উঠেছিল, এত এক্সাইটেড ছিলাম, জ্বর উঠে গিয়েছিলো দুদিন আগে। তো সেই জ্বরটা আবার এখন দেখা গিয়েছে, মাত্র খেতে বসবো এই মুহূর্তে আবার আমার জ্বর উঠে একদম চোখ মুখ ভিতরে ঢুকে চলে যাচ্ছিলো, বিশাল খারাপ লাগছিল। কিন্তু সেটা তো বলতে পারছিলাম না, কারণ যদি বলি আমার ঘোরাটা নষ্ট হয়ে যাবে, বলবে একটু রেস্ট নাও এটা ওটা, সেই জন্য বলতে চাইছিলাম না। তারপরে কি করব, সবাইকে বলতেই হতো, কারণ বিশাল খারাপ অবস্থা হয়ে গেছিলো আমার। তারপরে মেডিসিন নিয়ে তারপর খাওয়া দাওয়া করে গাইস, তারপরে চলে আসলাম 2-3টে প্লেস পেরিয়ে। এবার এটা লাস্ট, মানে এটা আসার পথে এই প্লেসটা, এখানে সবাই পিকনিক করছিল, পিকনিক খাচ্ছিল, বিশাল ভিড় ছিল এই জায়গাটায়। আর হ্যাঁ, আমাদের সাথে সবাই তিনজন বলতে গেলে কাপল আসছিলাম, কাপল। তো একজনের বার্থডে ছিল, তো ওর বার্থডেটা এখানে আজকের দিনটাই বার্থডে ছিল, তো ওর বার্থডেটা এখানে সেলিব্রেট করবে বলে এই জায়গাটায় আমরা এসে নামলাম। আর এখানে তো আমাদের রাগারাগি হয়েছিল বলে তখন থেকে আমাদের কথা বলা বলি বন্ধ, সেই জন্য আমি বসে বসে একাই ভিডিও স্টার্ট করে ভিডিও করছি। আর হ্যাঁ, এখানে ওর বার্থডে বলে, মানে ওই যে ইয়েলো কালার দেখতে পাচ্ছ যে দাঁড়িয়ে রয়েছে, সে মেয়েটার বার্থডে। তো সবাই মিলে এখানে ছোট্টখাট্টোভাবে এনজয় করে তারপর আমরা বেরিয়ে চলে যাব ডাইরেক্ট বাড়িতে। তো গাইস দেখো সবাই মিলে কেক টেক রেডি করছে, আর আমার বড় মশাই যে কোথায় চলে গিয়েছে, মানে আশেপাশে রয়েছে, বাট আমি রেগেছিলাম আমার জন্য কথা বলছিলাম না। আর দেখো গাইস এখানটায় আর কি ঝর্ণা ছিল, ঝর্ণার মতো, জলটাও বিশাল ঠান্ডা ছিল আর ভীষণ ফ্রেশ ছিল জলটা, আর খুব আওয়াজ ছিল। পাহাড়ি এলাকার জল আর ঝর্ণা মানে বিশাল ঠান্ডা হয়, আর ঝর্ণার জল তো মানে কি বলবো, তো জলটা একটু ছুঁয়ে আমি দেখলাম বিশাল ঠান্ডা আর ভালো ছিল জলটা, তো হাত পা ধুয়ে নিয়েছিলাম, একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। আর এখানে কেকটা রেডি করা হচ্ছে, সবাই মিলে কেকটা রেডি করে তারপরে কেটে এখান থেকে আমরা চলে যাব ডাইরেক্ট কিছু খেয়ে, বাস আর কোথাও না, বাড়িতে। অনেক আজকে ঘোরা হয়েছে গাইস। আর হ্যাঁ, আমার বর চলে পাশে, দেখো তোমরা আওয়াজ শুনতে পারছো, দেখো কি আওয়াজ, আর এই আওয়াজটা কিন্তু জলের হচ্ছে, বিশাল আওয়াজ ছিল, যদিও জল কম ছিল কিন্তু আওয়াজটা বিশাল ছিল। তো গাইস চলো এখন ডাইরেক্ট আমরা সেলিব্রেট করি, চলো তোমরা এনজয় করো আমার সঙ্গে।
চলেই যাব, আর সন্ধে হয়ে গেছে। তো সবাই মিলে বসলাম একটু চা খেতে। চা, পাঁপড়, পকোড়া, তো এইসব আর কি সবাই মিলে আনন্দ ফুর্তি করে খেয়ে দিয়ে তারপরে চলে যাব আমরা বাড়িতে। তো খুব এনজয় করলাম আজকে, ভীষণ ভালো লাগলো দিনটা, খুব আনন্দ করে কাটালাম। ঘুরে ঘুরে চারিদিক আর কি পাহাড়ের সঙ্গে তাল মিলিয়ে দেখতে দেখতে অনেকটা সময় আজকে পার করে ফেললাম, ভীষণ আনন্দ হলো। আর হ্যাঁ গাইস, তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।